ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি, শুধু ভয় করার নাম দিলে শুধু হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভয় করার হক রাখি, ওই হক আদায় করে আমি আল্লাহ তাআলাকে ভয় করে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চাইলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে খ্রিস্টান বানাতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে নাসারা বানাতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে ফেরাউনের ঘরে জন্ম দিতে পারতেন। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তোমাকে মহব্বত করি, ভালোবাসি, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিলাম, তোমাকে ঈমানদার বানাইলাম, মুসলমান বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি বিদায় তোমাকে একটা নসিহত করলাম। আর ওইটা হলো জীবনের প্রত্যেকটি কাজে কাজে, বাকে বাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যত বেশি মহব্বত করে, দুনিয়ার ক্ষেত্রে আমি আর আপনি যাকে যত বেশি মহব্বত করি, দেখবেন তাকে তত বেশি নসিহত করে। যদি কোন ঠিক না ঠিক? যে বাবা তার সন্তানকে বেশি মহব্বত করে, ওই সন্তান যদি রাস্তার মধ্যে বের হয়, সাথে সাথে বাবা বলে দেয়, বাবা খবরদার, যেখানে যাও না কেন খুব হুঁশিয়ারভাবে চলাফেরা করবা, যেন কোনো গাড়ি তোমার শরীরের উপরে যেন না পড়ে। যদি বলেন ঠিক না ঠিক? তার কারণ হলো বাবা তার সন্তানকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে বিদায়। ঠিক অনুরূপভাবে আমাকে আল্লাহ, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসে, এত মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে পুরাতে চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, জীবনের প্রত্যেকটি কাজে কাজে, প্রত্যেকটি জায়গায় জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং সত্যবাদীর সাথে চলো। অন্য জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং সত্য কথা বলো। অর্থাৎ জীবনের প্রত্যেকটি কাজে কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন যেন প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন আমরা ভয় করি। আমি আর আপনি মনে করতে পারি আজকে ওই গুনার কাজটা করে ফেললাম, দুনিয়ার কোনো মানুষ জানলো না, দুনিয়ার কোনো মানুষ দেখলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে ডেকে ডেকে বলেন, ও বান্দা বান্দি, তুমি মনে করেছো ওই পাপটা করেছো, দুনিয়ার কোনো মানুষ জানলো না, দুনিয়ার তোমার মা বাবার কাছে ওই খবরটা পৌঁছে নাই, কিন্তু ও বান্দা বান্দি শুনে নাও, ছাদ সমুদ্র 13 নদীর নিচের মধ্যে কালো একটি পাথর, ওই কালো একটি পাথরের উপরে কালো একটি পিপিলিকা অমাবস্যার রজনীর মধ্যে হেঁটে হেঁটে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আরশে আজিম থেকে ওই সাগরের তলে কালো পাথরের উপরে কালো পিপিলিকার হাঁটার শব্দটা পর্যন্ত শুনতে পাই। তাহলে জীবনের কোনো জায়গার মধ্যে গুনাহ করে কি বাঁচতে পারবো? আরো জোরে বলেন, বাঁচার কোনো সম্ভব আছে? কোনো সম্ভব নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলো। যদি ভয় করার মতো যদি ভয় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি পুরস্কার দেবে আল্লাহ তাআলা সূরাতুত তালাকের ভিতরে তাও জানিয়ে দিয়েছেন। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাও, যখন কোনো অভাব অনটনের মধ্যে পড়ে যাও, যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যাও, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাও। যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করার মতো যদি ভয় করতে পারো, ইয়াজআল লাহু মাখরাজা, তোমার ওই বিপদ থেকে মুক্তির জন্য আমি আল্লাহ রাস্তা বের করে দেব।
বিপদের মধ্যে পড়ে গেছেন, এখন হঠাৎ করে মনে পড়ছে যে আমাকে তো আমার আল্লাহ তাআলা দেখছেন, দুনিয়ার কোনো মানুষ আমাকে না দেখলেও আমাকে দেখছেন কে? আল্লাহ তাআলা দেখছেন। সাথে সাথে আপনি আল্লাহ দরবারে তওবা করলেন, আল্লাহ তাআলা দরবারে চাইলেন। আল্লাহ তাআলা বলেন যে বিপদের মধ্যে পড়ছো সাথে সাথে ওই বিপদটা কেটে যাবে, আমি আল্লাহ বিপদ থেকে মুক্তির জন্য রাস্তা বের করে দেব। যদি বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তোমাকে আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করব যেই জায়গা সম্পর্কে, যে রিজিক সম্পর্কে তোমার কোনো ধারণাও ছিল না। সুবহানাল্লাহ। আগামীকাল আমরা কে কোথায় দুপুরের খানা খাবো কেউ কি জানি? আপনি মনে নিশ্চিত জানেন, জানেননি? বাজার করছেন, এমনও মানুষ আছে বাজার সাজার সব কিছু করছে, করার পরে রান্নাও করছে, পাকও হয়েছে, খাবে, মুখও দিছে, হঠাৎ করে একটা টেলিফোন আসছে, এমন দুঃসংবাদ, সাথে সাথে খাবারটা ফেলে দিয়ে দূরে চলে গেছে। এমন হয় কি হয় না? আপনাদের হয় না মনে হয়? হয়নি এরকম? আল্লাহ তাআলা আপনার রিজিক এটা রাখে নাই। আপনি এক জায়গায় গেছেন, কি খাবেন না খাবেন কল্পনাও করতে পারেন নাই। ভাবলেন যে জোহরের নামাজের সময় হয়ে গেছে, মসজিদে চলে যায় নামাজটা পড়ে। মসজিদে গেছেন, ওইখানে তাবলিগওয়ালারা আসছে। এখন আপনি মসজিদে গেছেন, নামাজ পড়ার পরে সোজা তো আর চলে আসতে পারবেন না, তাবলিগওয়ালারা আপনাকে ধরছে, ওয়াজ নসিহত শুনছেন, কথাবার্তা বলছেন, এখন খাবারের সময় হয়েছে, আপনারা কি না খাওয়াইয়া বিদায় করে দিব? আপনাদের বিহারের কোনো মানুষ যদি তাবলিগে যায় এরকম, আপনাদের হাতে যদি কোনো মানুষ খানার সময় যদি এরকম পড়ে, না খাওয়াইয়া ছেড়ে দিবেন না কি করবেন? খানা খাওয়াইবেন। তো ওই ব্যক্তিকে তাবলিগওয়ালারা খাওয়াইছে। তাহলে বলেন ওই মানুষের কি কল্পনা ছিল এখানে দুপুরে খানা খাবে? আরো জোরে বলেন, কল্পনা ছিল না। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনা কল্পিতভাবে আল্লাহ তাআলা তাকে খাওয়াইছেন। এই জন্য জীবনের প্রত্যেকটি কাজে কাজে যখন আমরা কোনো বিপদ আপদের সম্মুখীন হয়ে যাব, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে চাইব, দুনিয়ার কোনো জায়গার মধ্যে চাইব। আরো যদি বলেন দুনিয়ার কোনো জায়গার মধ্যে চাইব? কোনো বাবা দিতে পারে কোনো কিছু, কোনো খাজা দিতে পারে, তাহলে চাইব কার কাছে? ওই হরমপুরে যাই আমরা কেল্লা শাহর দরবারে চাই, নবীনগর গিয়ে আমরা গনি শাহর দরবারে চাই। বাংলাদেশের ভিতরে বর্তমানে সবচেয়ে ইমান ধ্বংস করার যত জায়গাগুলো আছে, ওই সমস্ত জায়গাগুলো হলো বন্ড পীরের মাজার। জোরে বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের বুকে, আমি এই কথাটা গত বছরে বলেছিলাম, বাংলাদেশের বুকে এমনও অনেক পীররা আছে যে সমস্ত পীরেরা সারা বছরে একটি বারও গোসল করে না। আছে না নাই? এমনও পীর সাহেবরা আছে যে সমস্ত পীরেরা প্রস্রাব করে পানি নেয় না, প্রস্রাব করে পানি নেয় না, শরীরের মধ্যে কাপড় পরে না, দাঁড়াইয়া প্রস্রাব করে। উনি বলছে খারাইয়া মতে, আমি এটারে বললাম কি দাঁড়াইয়া প্রস্রাব করে। তাহলে দেখেন এরকম পীর, ভণ্ড পীর আমাদের এই বিবারিয়াতে আছে না নাই? বাংলাদেশের মধ্যে আছে না নাই? সন্তানের প্রয়োজন হলে কার দরবারে চাইবেন? আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতরে বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন আমি চাইলে কোনো মানুষকে সন্তান দেই, কোনো মানুষকে দেই না, কোনো মানুষকে শুধু ছেলে সন্তান দেই, কোনো মানুষকে শুধু মেয়ে সন্তান দেই, আবার চাইলে কোনো মানুষকে কিচ্ছু দেই না। আমি আল্লাহ চাইলে আবার কোনো মানুষকে সব কিছু দিই, ছেলেও দেই, মেয়েও দেই। আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? তাহলে আমরা ওই বন্ড পীরের দরবারে কেন যাইব? যে পিসাবে নামাজ পড়ে না, যে পীরে প্রস্রাব করে পানি নেয় না, যে পীরের শরীরের মধ্যে কোনো কাপড় রাখে না, ওই পীরের দরবারে কি যাওয়া যাবে? আরো জোরে বলেন, যাওয়া যাবে কি? অনেক পীর আছে কাপড় পরেন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন পীর সাহেব হুজুর কাপড় পরেন না কেন? পরি না। একটা যুক্তি আছে। কি যুক্তি? যেদিন দুনিয়াতে আসছিলাম তখন কি আমার শরীরের মধ্যে কাপড় ছিল? আপনি কবেন না। এখন আপনারা জিজ্ঞাসা তোমার শরীরের মধ্যে কাপড় আসেননি? না। আচ্ছা যেদিন দুনিয়ার থেকে চলে যাব ওই দিন দুনিয়ার কোনো পোশাক আশাক আমার শরীরে থাকবো নি? না। তো যেদিন আসছিলাম ওই দিন কাপড় নাই, যেদিন চলে যাব ওই দিনই কাপড় নাই, তাহলে মাঝে দিয়ে আর কাপড় রেখে লাভ কি? এই জন্য আমি উলঙ্গ থাকি। ওই সমস্ত পীরদের বিরুদ্ধে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে পারি। ওই কাজটা কি আপনারা করতে রাজি আছেন? যদি থাকেন কষ্ট করে একটা হাতটা তুলেন, ডান হাতটা তুলেন, মুঠ, এই মুঠটা মজবুত করে ধইরা, ওই আপনারা আবার কাউরে কে বসে দিয়েন না, হাত নামান। আপনার ওই যে ফিরে বলবে ওই ফিরের ঠিক সাফার মধ্যে একটা জোরে একটা ঘুষি দিবেন, পারবেন নি?
আমরা বাংলা ব্রাহ্মণবাড়িতে বলে ঘুষি, চট্টগ্রামের ভাষায় বলে ঠুসি, যে ভাষাই হোক জোরে সুরে একটা দিবেন, এমনভাবে দিবেন যেন তার সাফার যত দাঁত আছে সমস্ত দাঁতগুলো যেন পড়ে যায়। এখন ঘুষিটা দিয়েছেন, রক্ত বাইরিতেছে, দাঁতও বেড়ে গেছে গা। এখন আপনারা জিজ্ঞাসা করবে, তুমি আমার ভক্ত হইয়া, আমার মুরিদ হইয়া, আমার দরবারে আসা হাজার হাজার মানুষের সামনে আমারে ঘুষি দিলা, তার কারণটা কি? তখন আপনি তার যুক্তিতে বলবেন, আপনি যেদিন দুনিয়ার বুকে আসছিলেন ওই দিন আপনার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না বিদায়, যেদিন দুনিয়া থেকে চলে যাবেন ওই দিন আপনার শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না বিদায়, মাঝে দিয়ে কোনো কাপড় রাখেন না, আপনার সমস্ত জিনিসপত্রগুলো মেয়েরা দেখে, মহিলারা দেখে, পুরুষরা দেখে, মানুষের সম্মুখে দেখান আপনি আপনার যুক্তিতে। আমার যুক্তিতে আমি বলি, যেদিন দুনিয়ার বুকে আসছিলেন ওই দিন আপনার সাফারের মধ্যে একটা দাঁত ছিল না। আজকে টুসির মাধ্যমে, ঘুষির মাধ্যমে জানিয়ে দিলাম, আপনি যেরকম ভাবে আসছিলেন ওই রকম ভাবে বিদায় নেবেন, মাঝে দিয়ে কোনো দাঁত থাকতেও পারবে না। আরো জোরে পারবেন? পারবেননি? সকলে জোরে ঘুষি দিতে পারবেননি? তাহলে বাংলাদেশের বুকে সবচেয়ে ইমান ধ্বংসের যে কারণ, ওই কারণটা হলো বন্ডপীরদের মাজার। আমি কোনো হক্কানি পীর বিরুদ্ধে বলি না, হক্কানি পীর যারা আছে তাদের দরবারে যাবেন, তাদের কাছে নসিহত নেবেন, নামাজ কালাম কিভাবে পড়তে হয় এরকমভাবে যাবেন। কিন্তু যে পীর উরুসের নামে গান বাজনার আয়োজন করে, যে পীর সাহেব দুল তবলা নিয়ে নিজেও নাচে, মুরিদদেরকেও নাচায়, আবার মহিলাদেরকে একদমভাবে নাচানাচি করে পর্দা ছাড়া একদম খোলা মেলাভাবে ওইখানে চলতেছে, ওই রকম পীরের বিরুদ্ধে বলতেছে। ওই রকম পীরের দরবারে যাওয়া যাবে? এমনও পীর আছে আমাদের বিজয়নগরে আছে, কোনো নামাজ পড়ার দরকার নাই, ও মুরিদ হয়েছে, মুরিদ দেখবো হুজুর এখন আমার কাজ কি? তোমার কাজ কি মানে? মুরিদ হয়েছো না তো হয়েছে তো, বছর বছর একটা মহিষ দিবা, আর কিভাবে পার করতে হয় এটা আমার দায়িত্ব। জান্নাতে কিভাবে পার করতে হয় এটা কার দায়িত্ব? আমার দায়িত্ব, তোমার দায়িত্ব না। ওই রকম এক পীর সাহেবরে এক মানে চালাক মুরিদে করলো কি, হুজুর আপনার লাগে তো একটা ক্ষেত কিনে রাখছে। পরে মাশাআল্লাহ তুমি তো অনেক ভালো মানুষ, কই ক্ষেতটা কিনে রাখছো? হুজুর ওইদিকে একটা ক্ষেত আছে, আইন একটু দেখায় না। এখন পীর সাহেব গেছে, হুজুর আপনি পিছনে হাঁটবেন, এটা কেমন? ক্ষেতের লাইলে আপনি একটু সামনে দিয়ে হাঁটেন। পীর সাহেব হাঁটতে যাইয়া উচুট করে পড়ে গেছে। কি হয়ে গেছে? পড়ে গেছে। ওই মুরিদে পিছনে ফাঁসার মধ্যে এমন জোরে এক লাথি মারছে, তো আপনি না আমার ফুল সিরাতের ফুল পার করবেন? সাধারণ একটা ক্ষেতের লাইল পার করতে পারেন না, ক্ষেতের লাইল পার হতে পারেন না, আর আপনি বুঝে আমার ফুল সিরাতের ফুল পার করবেন না? দিছে আরেকটা লাথি। এরকম বন্ডপীর আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য ওই বন্ডপীরের দরবারে চাওয়া যাবে যখন যে জিনিসের দরকার। কার দরবারে চাইব? আল্লাহ তাআলা দরবারে চাইব। আল্লাহ তাআলা দরবারে চাইলে আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা বান্দি যদি আল্লাহর ভয়ে আল্লাহ তাআলার দরবারে যদি চায়, তার দুইটা চক্ষু দিয়ে যদি পানির যদি বের হয়, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম ওই চক্ষু কোনোদিন আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে ডুববে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সঠিক মতো ভয় করার মতো ভয় করে, দুনিয়ার বুকে যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে ওই ব্যক্তি যাই নামাজ বিছিয়ে 2 রাকাত সালাত ও তওবা নামাজ পড়ে, সারা জীবনের গুনার জন্য এমনভাবে তওবা করে তার চক্ষু বেয়ে বেয়ে পানি ঝরে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবে, আমার ওই বান্দা তার গুনার প্রতি খেয়াল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয়ভীতি করে ওই ব্যক্তির চক্ষু বেয়ে বেয়ে পানি জড়িয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তৈরি জাহান্নামের আগুনের মধ্যে তাকে ঢুকাইব না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাসরের ময়দান, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন প্রত্যেকজন মানুষের মাথার এক হাত উপরে সূর্য থাকবে, আর মানুষের পায়ের নিচে তামার জমিন থাকবে। ওই মানুষের সূর্যের তাপের কারণে, এক একজন মানুষের গুনাহের কারণে মানুষের গাম হয়ে যাবে বুক পর্যন্ত, অনেক মানুষের গাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, অনেক মানুষের গাম হয়ে যাবে তার গলা পর্যন্ত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই হাসরের ময়দানে
যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলেছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে একটা আরশে আজিমের ছায়া দান করবে। ওই আরশে আজিমের ছায়ার তলে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে ঢুকাইবে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হবে যারা আল্লাহ তাআলার ভয়ে তাদের চক্ষু কান্না করত, যারা অন্ধকার রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে দর 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 করে চোখের পানিগুলো ফালাইতো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতো, ওগো রব্বুল আলামিন, একটি গুনাহের কারণে আপনার নবী বলেছে একটি কবিরা গুনাহের কারণে 7000 বছর জাহান্নামের আগুন আপনি দান করবেন। ওগো রব্বুল আলামিন, জীবনে তো কত অন্যায় করলাম, পাপ করলাম, ওগো আল্লাহ আপনার জাহান্নামের আগুনের ভয়ে, ওগো আল্লাহ আপনার ভয়ে আজকে আমার চক্ষু বেয়ে বেয়ে পানি ধরাচ্ছি, ওগো আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এই সমস্ত যুবকদেরকে, যুবতীদেরকে, এই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবে। শুধু তাই নয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যেদিন হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইবে, জাহান্নামটা তখন দর 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 করে তখন নাচতে থাকবে। আর জাহান্নামটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে বলেছিলেন আমাকে আপনি খাবার দান করবেন, ওগো আল্লাহ আমার খাদ্য তো দুনিয়ার বুকে মানুষগুলো এবং পাথরগুলো, ওগো রব্বুল আলামিন আমার খাবার আমাকে তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তখন আল্লাহ নবী বললেন আমি তাকিয়ে দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন কি যেন একটি কুদরতি পানি ছিটা দান করবে। ওই পানিটা ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নামটা যে এতক্ষণ পর্যন্ত লাফিয়েছে, সাথে সাথে জাহান্নামটা একদম নিস্তব্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী জিজ্ঞাসা করবে, ও জিবরাইল, ও জিবরাইল, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি যেন একটি পানির ছিটা জাহান্নামের মধ্যে ফালাইলো, আর সাথে সাথে জাহান্নামটা একদম ঠান্ডা হয়ে গেল, তার কারণটা কি? তা কিসের পানি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করবে, ও জিবরাইল, এই পানিটা কি দুনিয়ার বুকে আবে হায়াতের পানি কিনা, নাকি জমজম কুমের পানি, নাকি কোনো ঝর্ণার পানি, নাকি বঙ্গোপসাগরের পানি? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি তখন জবাবে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছে, ওই পানিটা দুনিয়ার কোনো পানি না, ওই পানিটা জমজম কুমের পানি না, ওই পানিটা কোনো আবে হায়াতের পানি না, ওই পানিটা কোনো ঝর্ণার পানি না, ওই পানিটা বঙ্গোপসাগরের পানি না, ওই পানিটা কর্ণফুলীর নদীর কোনো পানি না, ওই পানিটা হলো আপনার গুনাহগার 3 উম্মতের চোখের পানি। যে সমস্ত উম্মতে নিজের গুনাহের কথা ভেবে ভেবে কেঁদেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানিগুলোকে জমা করে রেখেছেন। এই চোখের পানিগুলো এত পাওয়ার, এত দাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে হযরত জিবরাইল আমিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিগুলোকে সেভ করে রেখেছেন। আজকে ওই পানিগুলো জাহান্নামের উপরে নিক্ষেপ করেছে, সাথে সাথে জাহান্নামটা ঠান্ডা হয়ে গেছে। তাহলে যে কোনো গুনাহ হয়ে গেলে আমরা কার দরবারে কাঁদবো? আরো জোরে বলেন, কার দরবারে কাঁদবো? আল্লাহ তাআলার দরবারে কাঁদলে আমাদের লাভ না লস? এই জন্য যখনই কোনো একটা গুনাহ হয়ে যাবে সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে আমরা রুনাজারি করব, কান্নাকারি করব, আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরের মধ্যে ঢুকাইব। পারবেন সকল ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সাহাবী, একজন সাহাবীর নাম সালাবাতুল আনসারী, আরেকজন সাহাবীর নাম সাঈদ ইবনে আব্দুর রহমান। নামগুলো মনে থাকবে, একজনের নাম সালাবা, আরেকজনের নাম সাঈদ। সালাবা সে হলো স্থানীয়,
উনি হলো স্থানীয়। আর যিনি সাঈদ ইবনে আব্দুর রহমান, ইনি হলো মুহাজির, উনি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে যারা হিজরত করেছেন বা পরবর্তীতে যারা হিজরত করে আসছেন, আল্লাহ নবী এই মক্কা মদিনার উভয়জনকে, সমস্ত সাহাবীরা যারা হিজরত করে আসছে, এই মুহাজির সাহাবীদেরকে আল্লাহ নবী যারা আনসার সাহাবী যারা আছে, যারা স্থানীয় যারা আছে, তাদেরকে ভাই ভাই হিসেবে ঘোষণা করত। তাদেরকে বলে দিত যে তোমরা আপন দুই ভাইয়ের মতো। আর সাহাবী কেরামের ভিতরে এমন তাদের মন মানসিকতা থাকতো, যার স্ত্রী ছিল দুইজন। কয়জন? দুইজন। ওই আনসার সাহাবী চিন্তা করত, আমার তো দুইজন স্ত্রী আছে, একজনকে তালাক দিয়ে দেই। আমার মুহাজির ভাই যে আসছে, খালি হাতে আসছে, তার তো সন্তানও আনতে পারে না, স্ত্রী আনতে পারে নাই, ঘর বাড়ি কিচ্ছু আনতে পারে নাই। একটা কাজ করি, আমার একজন স্ত্রীকে আমি তালাক দিয়া যখন ইদ্যত পূর্ণ হবে তখন আমার ভাইকে তার উপরে আমি ন্যস্ত করে ফেলবো, আমার ভাইকে আমার স্ত্রীকে দিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। আমরা দেশে এমন কোনো পুরুষ আসেনি নিজের স্ত্রীর তালাক দিয়ে আরেকজনে দিয়ে দিব, এমন কোনো পুরুষ আসেনি কোন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবা আর সাঈদ ইবনে আব্দুর রহমান উভয়জনকে আল্লাহ নবী বললেন যে তোমরা হলো আপন দুই ভাইয়ের মতো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুদিন পরে একটা যুদ্ধে গিয়েছেন, যে যুদ্ধের নাম হলো তাবুক যুদ্ধ। কি নাম? আরো জোরে বলেন কি নাম? তাবুক। এই তাবুক যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সাহাবীকে সাথে নিয়েছেন। এখন এর সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানকেও নিছে। যখন সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিল, নেওয়ার সময় ওই যে তারা যে আল্লাহ নবী যে ভাই বানা দিছে সালাবা আর সাঈদ, আল্লাহ নবী সালাবাকে বলছে, সালাবা যেহেতু তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানকে আমি যুদ্ধে নিয়ে যেতেছি, এই সাঈদের পুরা ফ্যামিলি যতদিন পর্যন্ত আমরা যুদ্ধ শেষ করে না আসি ততদিন পর্যন্ত তুমি তাদেরকে দেখশন করবা, বাজার সাজার যখন যে জিনিসের প্রয়োজন হয় তুমি এনে দিবা, তাদেরকে পাহারা দিবা, যখন যে জিনিসের প্রয়োজন হয় তখন তুমি এটা এনে দেবে। আল্লাহ রাসূল তাবুক যুদ্ধে গিয়েছেন। ওই তাবুক যুদ্ধে আল্লাহ রাসূল, এটা এত বিশাল বড় একটা যুদ্ধ ছিল, ওই যুদ্ধের জন্য আল্লাহ নবী চান্দা করছে। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন যে আমার সাহাবারা যার কাছে যে জিনিস আছে তোমরা ওই জিনিস নিয়ে আসো আজকে আল্লাহর রাস্তার জন্য। সমস্ত সাহাবী কেরাম যার যে জিনিসের তার কাছে ছিল সবাই আল্লাহ নবীর নিকট নিয়ে আসলো। আল্লাহ নবী এবার জিজ্ঞাসা করলো, ও উসমান কি নিয়ে আসতো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার সম্পত্তিকে আমি 3টা ভাগে বিভক্ত করলাম, 1 ভাগ নিয়ে আসছি, 2 ভাগ রেখে আসছি। ওমর তুমি কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদকে 2 ভাগ করলাম, 1 ভাগ নিয়ে আসছি, আরেক ভাগ রেখে আসছি। ও আবু বকর তুমি কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার নিকট যা যা জিনিস আছে সমস্ত জিনিস নিয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, আবু বকর আপনি যে সমস্ত জিনিস নিয়ে আসছেন আপনার বাড়ির মধ্যে কোন জিনিসটা রেখে আসছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা রেখে আসছি। যদি কোন সুবহানাল্লাহ। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक अकबर के होठों पे आया, वहाँ मालो दौलत कि क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है, वो शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है, वही घर बनाने को दिल चाहता है, वो सोने से कंकर जहाँ जा मिलाया, वहाँ घर बनाया को दिल चाहता है। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত জিনিস আছে সমস্ত জিনিস আপনার জন্য লক্ষ্য করে দিলাম, সমস্ত জিনিস আমি দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই জিনিসগুলো নিলেন। এখন সাহাবী কেরাম যার যে জিনিস আছে সবাই ওই জিনিস দান করলেন। আল্লাহ নবী
সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। এদিকে বাড়িতে আছে কে? হযরত সালাবাতুল আনসারী। মনে আসেনি যে সালাবাতুল আনসারীকে আল্লাহ নবী দায়িত্ব দিয়েছে কি, যে সাঈদের গড়বাড়ি দেখবা, তার বিবি সন্তান যারা যারা আছে সবাইকে দেখবা। সাঈদ চলে গেছে জিহাদের ময়দানে। এদিকে সালাবাতুল আনসারী সুন্দরভাবে গড়বাড়ি দেখশন করতে লাগলো। হঠাৎ অনেক দিন পরে হঠাৎ করে সালাবাতুল আনসারী ঘরের ভিতরে প্রবেশ করল। যে মাত্র ঘরের ভিতরে প্রবেশ করলো তখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী গোসল করতেছে। এমন সময় তার নজরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর শরীরটা বেশি উঠল। সাথে সাথে শয়তান তার কাদের মধ্যে সোয়ার হইল। শয়তান বলতেছে, ও সালাবা, এত সুন্দর স্ত্রী দেখছস, তার স্বামী বাড়িতে নাই, যা মন সা তা গিয়ে কর। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এমন সাথে সাথে সালাবাতুল আনসারী গিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরছে। কি ধরছে? হাত ধরছে। আর কোনো জিনিস ধরে নাই, কিচ্ছু করে নাই। যে মাত্র হাতটা ধরছে এমনি করে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী চমকে উঠলো আর বলে, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ও সালাবা, তুমি কি করতেছো? আল্লাহকে ভয় করো। যে সাঈদের স্ত্রী আমি, আল্লাহর নবী তোমার কাছে আমাকে আমানত রেখেছেন, আর তুমি আমানতের খেয়ানত করতেছো। তুমি তো খারাপ মানুষ, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এই কথা যে মাত্র বলেছে এমনি করে সালাবাতুল আনসারীর হৃদয়টা কম্পন সৃষ্টি হয়ে গেল। সে লজ্জার কারণে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে। কোথায় চলে গেছে? বহুদূর চলে গেছে, মদিনার একদম শেষ প্রান্তে চলে গেছে। ওইখানে গিয়ে পাহাড়ের মধ্যে পড়ে পড়ে, সেজদার মধ্যে পড়ে পড়ে একমাত্র আল্লাহ তাআলা দরবারে কাঁদা শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেজদার মধ্যে পড়ে দোয়া করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি আরেকজনের স্ত্রীর হাত ধরে ফেলেছি, ওগো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। এরকমভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। এদিকে যুদ্ধ শেষ করার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? স্ত্রী তখন জবাবে বলল, আপনার আমানতের উপরে সে এরকমভাবে খেয়ানত করেছে, তারপরে সে লজ্জার কারণে চলে গেল। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান ওনাকে অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে একদম পাহাড়ের শেষ চূড়ার মধ্যে পেল। আমি খুবই সংক্ষিপ্তভাবে বলছি, মাত্র 3 মিনিটের ভিতরে ঘটনা শেষ করে ফেলব। হযরত সালাবাতুল আনসারীকে গিয়ে খুঁজে পেলাম। সালাবাতুল আনসারীকে গিয়ে বলল, ও আমার ভাই, আপনি কেন আমার স্ত্রীর শরীরের মধ্যে হাত দিলেন? আপনি তো আমানতের খেয়ানত করলেন। এবার চলেন মদিনার মধ্যে চলে যান। হযরত সালাবাতুল আনসারী এবার বলল, ও আমার ভাই সাঈদ, আমি অনেক পাপ করেছি, আমি এমনভাবে যাব না, আমাকে আসামির মতো রশিদের মধ্যে বেঁধে বেঁধে আমাকে নিতে হবে। সাঈদ ইবনে আব্দুর রহমান বাধ্য হয়ে তাকে রশির মধ্যে বেঁধে এবার মদিনা শরীফের মধ্যে নিয়ে গেল। হযরত সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলল, ও আমার ভাই সাঈদ, আমি যেহেতু এত বড় একটি আমানতের খেয়ানত করে ফেলেছি, আমাকে নিয়ে চলো হযরত উমরের দরবারে। হযরত উমরকে জিজ্ঞাসা করব, আমার মতো পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কি করবে না? হযরত উমরের দরবারে গেল। হযরত উমর বলল, ক্ষমা করবে কি করবে না সেটা আমি জানি না, সেটা জানে কে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে। হযরত উমর তাড়িয়ে দিল। এবারে গেল হযরত আবু বকরের নিকট। হযরত আবু বকরে তাড়িয়ে দিল। এবারে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়িয়ে দিল। এবার সালাবাতুল আনসারী বলল, ও আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি ঘুরে ঘুরে দেখেছি আমার উপরে হযরত উমর নারাজ, হযরত আবু বকর আমাকে বিদায় করে দিয়েছে, হযরত আলী পর্যন্ত আমাকে বিদায় করে দিয়েছে। আমার মনের ধারণা হলো আল্লাহর নবী কিন্তু আমাকে বিদায় করবে না, আমাকে নিয়ে চলো আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবীও তাকে বিদায় করে দিলেন। এবার সালাবাতুল আনসারী বলল, ও আমার ভাই সাঈদ, আমাকে যেতে দাও, আমার এই 2টা চক্ষু দিয়ে আমি যে জায়গায় দেখি ওই জায়গার মধ্যে আমি চলে যাব। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন। হযরত সালাবাতুল আনসারী দৌড়ে একদম পাহাড়ের মধ্যে চলে গেল।
যেই মাত্র পাহাড়ের মধ্যে চলে গেল, অনেক দিন পর্যন্ত ওনার কোনো খোঁজ খবর নাই। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। ওগো নবীজি, আপনি যে অনেক দিন আগে একজন সাহাবীকে বিতাড়িত করে দিয়েছেন, ওই সাহাবাতুল আনসারীর কান্নার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার সাহাবী কেরামকে ডেকে পাঠালেন। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনি সাহাবী কেরামের মাধ্যমে সাহাবাতুল আনসারীকে আপনি ডেকে আনার জন্য। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাতুল আনসারীকে ক্ষমা করে দিয়েছে, তোমরা কারা কারা যাইবা তাকে আনার জন্য। হযরত আবু বকর বলেন আমি যাব, হযরত ওমর বলেন আমি যাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও যাব, একজন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বুড়া একজন সাহাবী, উনিও বলে আমি যাব। এই সমস্ত সাহাবী কেরামরা এবার চলে গেল সাহাবাতুল আনসারীর খোঁজে, সে কোথায় আছে। উনি অনেক খোঁজাখুঁজির পরে পাচ্ছিলেন না। হঠাৎ করে মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও লোকেরা, আপনারা কি জানেন সাহাবাতুল আনসারী নামে একজন সাহাবী আছে কিনা, এখানে আছে কিনা? সকলে বলেন আমরা তাকে চিনি না, কিন্তু গভীর রজনীতে একটি কান্নার আওয়াজ শুনতে পাই, মনে হয় ওই ব্যক্তিটাই হবে সাহাবাতুল আনসারী। সাহাবী কেরামরা অনেক খোঁজাখুঁজির পরে ওই সাহাবাতুল আনসারী কি পেল, গিয়ে বলল, সাহাবাতুল আনসারী সিজদা থেকে মাথা উঠাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এবার সাহাবী কেরামরা আল্লাহর নবীর দরবারে নিয়ে আসতেছে। এদিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফজরের আজান হয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়ালেন। এদিকে সাহাবী কেরামরা আসছে, সাহাবী কেরামরা উপস্থিত, আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ালেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজের কেরাত পড়তে গিয়ে সূরাতুত তাকাসুর পড়ল, আল্লাহুমুত তাকাসুর। যে মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সূরাতুত তাকাসুরের প্রথম আয়াতে কারিমাটা পাঠ করলো, হঠাৎ করে বিকট একটি চিৎকার শোনা গেল। আল্লাহর নবী এবং দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমা পড়া শুরু করে দিল, হাত্তা যুরতুমুল মাকাবির। হঠাৎ করে আবার বিকট আরেকটা আওয়াজ হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সংক্ষিপ্তভাবে নামাজ শেষ করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজের সালাম ফিরার পর সাহাবী কেরামরা সকলেই জমা হয়ে গেল। ওই সাহাবী কে জানি হঠাৎ করে বিকট করে চিৎকার দিয়েছে। সমস্ত সাহাবী কেরামরা জমা হওয়ার পরে তাকে দেখে ওই সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে শুয়ে চটপট শুরু করে দিল। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী কেরামকে বলল, একটু পানি নিয়ে তার মুখের মধ্যে ছিটা দাও। পানি নিয়ে মুখের মধ্যে ছিটা দিল, কিন্তু সাহাবাতুল আনসারী আর কোনো নড়াচড়া করে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাতুল আনসারীর বুকের মধ্যে তার কানটা লাগিয়ে দেখলো সে আর দুনিয়ার বুকে নাই। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী সাহাবাতুল আনসারী দুনিয়ার বুকে আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তার জানাজার নামাজের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। সমস্ত সাহাবী কেরামরা কাফন দাফনের ব্যবস্থা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবাতুল আনসারীর লাশটা আমার হাতে দাও। আল্লাহর নবী যে মাত্র কবরের পাশে গেলেন, আল্লাহর নবী উকি দিয়ে 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 হাঁটতে লাগলেন। সাহাবী কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবাতুল আনসারীর কবরের পাশে এসে আপনি এমনভাবে কেন হাঁটলেন? আপনি উকি দিয়ে দিয়ে কেন হাঁটলেন? পায়ের বিদ্যা আঙ্গুলটা দিয়ে দিয়ে কেন হাঁটলেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, ও সাহাবী কেরামরা শুনে নাও, আমার সাহাবাতুল আনসারী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমনভাবে তওবা
করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে ক্ষমা করে দিয়েছে, তার জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা নাজিল করেছে, তাকে দাফন করার জন্য হাজার হাজার ফেরেশতা নাজিল করেছে। তোমরা তো সাহাবী কেরামরা, তোমরা তো ফেরেশতাদেরকে দেখো না, আমি নবী ফেরেশতাদেরকে দেখলাম। আমি জমিনের মধ্যে এমন কোনো জায়গা পাইলাম না যে জায়গাটা মাটি আছে আর আমি পা দেব, যে জায়গার মধ্যে পা দেই ওই জায়গার মধ্যে দেখি ফেরেশতা। এই জন্য আমি পাটা পুরাপুরি লাগাতে পারি না, আমি কেবল বিদ্যা আঙ্গুলটা লাগায় লাগাইয়া হাঁটি। দেখছেন একজন সাহাবী আল্লাহ তাআলাকে কেমন ভয় করত, শুধু অপরাধ কি ছিল, অন্যের স্ত্রীর শুধু হাত ধরেছে। আর ওই জায়গায় আমরা যুবক ভাই যারা আছি, অনেক বৃদ্ধা বাবা যারা আছেন, অনেক গুনাহ করে ফেলেছেন, অনেক যুবক ভাইয়েরা আছি বিভিন্ন রকমভাবে জেনা, এরকমভাবে বিভিন্ন গুনাহের কাজের সাথে আমরা জড়িত। এই জন্য আল্লাহ তাআলার ভয়ভীতি আমাদের অন্তরের মধ্যে ঢুকাইব, আল্লাহ তাআলা দরবারে সঠিকভাবে আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করা দরকার ওইরকমভাবে ভয় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলাকে পরিপূর্ণ, আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হন ওইরকমভাবে ভয় করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।